সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের এপিসোড 3, বেকারত্বের সমাধান এবং চাকরি কোন পথে। সেই সূত্র ধরে আজকে এপিসোড 3 নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এই এপিসোড 3তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবার কথা ছিল, তো বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে। আজকে আমি সেই বিষয় নিয়েই আলোকপাত করতে যাব, অর্থাৎ নেট হিস্ট্রি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ন্যাশনাল এডুকেশনাল টেস্ট। এই টেস্টের জন্য সাবজেক্ট কোড 6 অর্থাৎ ইতিহাস, এই ইতিহাসের জন্য যে বিশ্লেষণ অর্থাৎ ইতিহাসের জন্য প্রস্তুতি কিভাবে হবে সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সামনে আলোকপাত করা হবে। আমার পূর্ববর্তী যে এপিসোডগুলো, এপিসোড 1, এপিসোড 2, তাতে আমি বিভিন্ন ধরনের বহুমুখী আলোচনা বা ডিসকাশন করেছি। আজকে তোমাদের সামনে এপিসোড 3তে শুধুমাত্র সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, কোড নাম্বার 6। এপিসোড 3, চাকরি কোন পথে, বেকারত্বের সমাধান এবং চাকরি কোন পথে, এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে মানে আপার লেভেল থেকে ধীরে ধীরে লোয়ার লেভেলের দিকে আমি আলোকপাত করব, আলোচনা করব। তো প্রথম দিকে আপার লেভেল নিয়েই স্টাডি বা আপার লেভেল নিয়ে আলোকপাত বা আপার লেভেল নিয়েই তোমরা কীভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলোর উপরেই আলোকপাত করছি। তো হিস্ট্রি নেট, তো আমি আগেই বলেছিলাম গতদিন হিস্ট্রি নেটের জন্য দুটো পেপার, সেটা আজকে খুব সংক্ষেপে বলবো। একটি পেপার 1 বা জেনারেল পেপার, আর একটি হচ্ছে পেপার 2 বা সাবজেক্টের উপর পেপার। তো এই দুটো পেপারের উপর পরীক্ষা দিতে হয়। পেপার 1 যেটা জেনারেল স্টাডিজ বা জেনারেল পেপার, সেটাতে তোমাদের কোশ্চিন থাকবে 50টি এবং প্রত্যেকটি কোশ্চিনের মার্কস 2, অর্থাৎ 50 দুগুণ 100। এই 100 মার্কসের পরীক্ষা হবে ফার্স্ট পেপার তথা জেনারেল পেপার। এবং দ্বিতীয় পেপার সাবজেক্টের উপর অবজেক্টিভ টাইপের কোশ্চিন থাকবে এবং যেটিতে প্রশ্ন থাকবে 100টি এবং তার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে 100 × 2 = 200। অর্থাৎ এই টোটাল পরীক্ষা হবে 300-র মধ্যে। এই টোটাল পরীক্ষা হবে 300-র মধ্যে এবং তোমাদের সময় দেবে 3 ঘন্টা। তোমাদের সময় দেবে 3 ঘন্টা। তো আমি গতদিনেই আলোকপাত করেছিলাম ফার্স্ট পেপারের জন্য যে 10টি বিষয় তোমাদের থাকবে। সেই 10টি বিষয় হচ্ছে: 1 নম্বর টিচিং অ্যাপটিটিউড, 2 নম্বর রিসার্চ অ্যাপটিটিউড, 3 নম্বর কম্প্রিহেনশন, 4 নম্বর কমিউনিকেশন, 5 নম্বর ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, 6 নম্বর লজিক্যাল রিজনিং, 7 নম্বর ডাটা ইন্টারপ্রিটেশন, 8 নম্বর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, 9 নম্বর পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এনভায়রনমেন্টাল সায়েন্স এবং 10 নম্বর হায়ার এডুকেশন। এই 10টি বিষয়ের উপর আলোকপাত করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং এই 10টি বিষয় যাতে ভালোভাবে তোমরা স্টাডি করতে পারো, এই বিষয়গুলো পুরোটাই হচ্ছে স্টাডির উপর ডিপেন্ডেবল। অর্থাৎ দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা মিনিমাম তোমাদের স্টাডি করতে হবে এই পেপারটি, অর্থাৎ ফার্স্ট পেপার। এটা অবহেলা করলে চলবে না এবং এটা কতগুলো ক্যালকুলেশন টাইপের জিনিস আছে যেগুলো স্টাডি করলে বা বিশ্লেষণ করলে তোমাদের অবগত হয়ে যাবে। বা সাধারণভাবে তোমরা যদি একটু টিচার বা কোনো দাদা বা বয়োজ্যেষ্ঠ বা নেট পাস করেছে বা অধ্যাপক, তাদের যদি একটু হেল্প নাও তাহলে আরও বেশি সুবিধে হয়। এই বিষয়গুলোর জন্য যে বইয়ের কথা তোমাদের আমি বলবো, সে বাজারে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে তোমরা উপকার্স পাবলিকেশনের যে বই, উপকার্স পাবলিকেশনের নেট সেট যে বই, ইউজিসি নেট সেট, সে বই তোমরা কিনতে পারো। 2 নাম্বার তোমরা কিনতে পারো ট্রুম্যান্স এক্সপার্টদের যে বই, ট্রুম্যান্স পাবলিকেশন বলতে পারবো আমরা। ট্রুম্যান্স পাবলিকেশন থেকে যে বই পাবলিশড হয়, নেট সেট, ইউজিসি নেট সেট, সে বই। তারপর তোমরা আরিহান্ট এক্সপার্ট যে বইটা প্রকাশ করে সে বইটা তোমরা কিনতে পারো।
তারপরে তোমরা কিনতে পারো ডক্টর লাল জৈন এবং ডক্টর কেসি বৈশিষ্ট্য। এই কেসি বৈশিষ্ট্য এই 4খানা বইয়ের মধ্যে অন্তত তোমরা এই ফার্স্ট পেপারটা স্টাডি করার জন্য অন্তত 2খানা বই তোমাদের কিনতে হবে এবং অল্টারনেট করে এই পেপার দুটো বই তোমাদের বিভিন্নভাবে স্টাডি করতে হবে অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা। তাহলে এই পেপারটা তোমাদের দখলে আসবে। এই পেপার দুটো অর্থাৎ এই বই দুটো স্টাডি করা মানেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ এখানে যে ধরনের প্রশ্ন থাকবে, অর্থাৎ এই যে 10টি বিষয়ের কথা আমি বললাম, 10টি মানে সাইড বা 10টি বিষয়ের কথা আমি বললাম, সেই 10টি বিষয়ের তোমরা এখানে বিশ্লেষণ ধর্মী বিভিন্ন ধরনের আলোচনা পাবে এবং এই আলোচনাগুলো থেকেই তোমরা উপকৃত হবে এবং এখান থেকেই তোমরা এই টাইপের প্রশ্ন পেয়ে যাবে এবং যেগুলো তোমরা পরবর্তীতে তোমরা সেগুলোর উত্তর দিতে সমর্থ হবে। তো যা হোক, আমি ফার্স্ট পেপার নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং এই ফার্স্ট পেপারের 10টি বিষয়, এই 10টি বিষয় থেকে তোমাদের আমি বলে দিলাম 10টি বিষয় কি কি। সেই 10টি বিষয়ের বিশ্লেষণধর্মী আলোকপাত থাকবে এই বইগুলোতে। বাজারে প্রচুর বই আছে, ম্যাগ্রা-হিলও বই বার করেছে ইদানিং। তাছাড়াও ট্রুম্যান্স, উপকার্স, আরিহান্ট এক্সপার্টস, ডক্টর লাল জৈন এবং ডক্টর কেসি বৈশিষ্ট্য ইত্যাদি বইগুলো তোমরা কিনতে পারো। এই বইগুলোর মধ্যে অন্তত 2টো কোম্পানির বই, অন্তত আমি বলবো উপকার্স এবং আরিহান্ট পাবলিকেশন থেকে 2টো বই তোমরা এই ফার্স্ট পেপারের ইউজিসি নেট সেট, তোমরা হিস্ট্রিতে নেট সেট দেবে। দোকানে গিয়ে এই কথা যদি তোমরা বলো তাহলেই তোমাদের উপকার্স এবং আরিহান্টের বই দিয়ে দেবে। ভালো হয় তোমরা যদি যে কোনো দোকান, অর্থাৎ তোমাদের যে রুরাল টাউন, সে মাথাভাঙ্গা বলো, দিনহাটা বলো, কোচবিহার বলো, জলপাইগুড়ি বলো, আলিপুরদুয়ার বলো, ধূপগুড়ি বলো, মালদাহ বলো, ইসলামপুর বলো, রায়গঞ্জ বলো, বিভিন্ন জায়গার লাইব্রেরিগুলো তো পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি শিলিগুড়ি কলেজ স্ট্রিটে বা শিলিগুড়ির কলেজ রোডে বিভিন্ন লাইব্রেরিগুলোতে বা বইয়ের দোকানগুলোতে তোমরা খুঁজলে পেয়ে যাবে। সব থেকে ভালো হয় যদি তোমরা কলকাতা কলেজ স্ট্রিট যাও, সেখানে ইউনিভার্সিটি গেটের পাশে যে কাঠের মাচার উপর কতগুলো দোকান বসে, সেই দোকানগুলোতে এই বইগুলো খুব সুন্দর এবং খুব মানে রিবেটে এই বইগুলো পাওয়া যায়। সুতরাং এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। ফার্স্ট পেপার যদি তোমরা ভালো করতে না পারো তাহলে সাবজেক্ট যতই ভালো করো না কেন তোমাদের পক্ষে নেট বা সেট কমপ্লিট করা সম্ভব নয়। তো আমরা ফার্স্ট পেপার থেকে বেরিয়ে আসবো, এবার চলে যাব সেকেন্ড পেপার মানে সাবজেক্ট, যার যেটি সাবজেক্ট। তো সঙ্গত কারণে আমি বলেছি যে আমি হিস্ট্রি এক্সপার্ট হিসেবে হিস্ট্রি নিয়ে আলোচনা করব। কোনো একজন ব্যক্তি সব সাবজেক্টের এক্সপার্ট হতে পারেন না। যদি কেউ সব সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চায় তাহলে সেক্ষেত্রে তার দুর্বলতা এবং বিভিন্ন বিষয় প্রকাশ পেতে পারে। যদিও আমরা দেখেছি প্রাচীনকালে বিভিন্ন ধরনের মনীষী, বিভিন্ন ধরনের যে পর্যটকদের কথা আমরা জানি, আল-বিরুনির কথা আমরা জানি। সেই আল-বিরুনি যদি আজকের যুগে তিনি জন্মগ্রহণ করতেন, অর্থাৎ 4-5খানা নোবেল দিয়েও তাকে থামানো যেত না, এরকম প্রতিভা তার মধ্যে ছিল। সুতরাং এই প্রতিভার মানুষ বর্তমান যুগে খুব কমই আছে। আর বর্তমান যুগে কোনো একটি বিষয় নিয়ে ছোট বৃত্তের মধ্যে, স্মল বৃত্তের মধ্যে বেশি বেশি জিনিস জানা, সেটাই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। আমরা কিছুদিন আগেও দেখতাম বিভিন্ন শিক্ষিত ব্যক্তিরা ডাবল এমএ, ট্রিপল এমএ, কোয়াড্রুপল এমএ ইত্যাদি এমএ করতেন, কিন্তু এখন আর সেই প্রবণতা নেই। কোনো একটি বিষয় নিয়ে ধীরে ধীরে এবং দ্রুত গতিতে বা ধীরে ধীরে সেই বিষয়টির ভিতরে ঢোকা এবং পুঙ্খানুপুঙ্খানু সেই বিষয় সম্পর্কে জানাই হচ্ছে মানে কোনো একটি ব্যক্তির বিশেষ কাজ। যাই হোক, কথা না বাড়িয়ে আমি যে কথাটি বলবো, হিস্ট্রি নিয়ে আলোকপাত করব। হিস্ট্রির আলোকপাতে আমি আসব। হিস্ট্রির আলোকপাতে তোমাদের আমি বলেছিলাম যে হিস্ট্রিতে প্রিহিস্ট্রিক ইন্ডিয়া, তারপরে থাকবে তোমার প্রিহিস্ট্রিক ইন্ডিয়া, তারপরে থাকবে এনশিয়ান ইন্ডিয়া, মেডিয়াভেল ইন্ডিয়া, তারপরে হচ্ছে তোমার মডার্ন ইন্ডিয়া, তার সঙ্গে উইথ স্পেশাল রেফারেন্স টু ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ, অর্থাৎ স্বাধীনোত্তর ভারতের যে ইতিহাস এটা থাকবে। আর একটা ইউনিট থাকবে 10 নম্বর ইউনিট, যে ইউনিটটাতে থাকবে হিস্ট্রিক্যাল মেথড, রিসার্চ মেথোডোলজি, হিস্ট্রিওগ্রাফি, অর্থাৎ এই যে মানে 3টি বিষয় নিয়ে 10 নম্বর ইউনিট।
তাহলে টোটাল ইউনিট থাকবে হচ্ছে 10টি। 10টি ইউনিট ছাড়াও কতগুলো ছোট 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 পয়েন্ট বা ছোট ছোট কতগুলো টার্ম থাকবে, টার্মিনোলজি যেগুলোকে বলা হয়। এই টার্মগুলো তোমাদের স্টাডি করতে হবে, এই টার্মগুলো থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদের বন্ধুরা, তোমাদের আমি টার্মগুলোর জন্য সব বইয়েই টার্মগুলো কম বেশি পাওয়া যাবে, তবে টার্মগুলোর জন্য সবথেকে যে মেজর ইম্পর্ট্যান্ট বই তোমরা মনে রাখবে এমবিডি এর দুখানা বই যদি তোমরা বাজার থেকে কালেক্ট করে নাও, অবশ্যই সেটা ওল্ড সিলেবাসের হতে হবে। মালহোত্রা বুক ডিপু, এই বইগুলো এখন খুব কস্টলি এবং খুব রেয়ার, মানে বাজারে। কলেজ স্ট্রিটে গেলে তোমরা অর্ডার দিলে বা তোমাদের সেই ভিলেজ টাউন বা রুরাল টাউনে যদি তোমরা কাউন্ট্রি সাইড টাউনে যদি তোমরা সেইগুলোকে অর্ডার করো, তাহলে সেখানেও বইয়ের দোকানগুলো তোমাদের এনে দেবে। অ্যানশিয়ান্ট এবং মেডিয়াভেল একই সঙ্গে পাওয়া যায় এবং মডার্ন এবং ইউরোপ একই সঙ্গে পাওয়া যায়, যদিও এখন তোমাদের ইউরোপের কোনো প্রয়োজন নেই। সঙ্গত কারণে বলছি, মালহোত্রা বুক ডিপুট এমবিডি এর বই যদি তোমরা ক্রয় করো, সেটা ওল্ড সিলেবাসের হতে হবে অবশ্যই। সেই এমবিডির বইয়ে এই টার্মগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারের সামনে দেওয়া আছে, এবং সেই টার্মগুলো যদি তোমরা স্টাডি করো, তাহলে সেই টার্মগুলো থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন পেয়ে যেতে পারো। 10টি ইউনিট ছাড়াও অতিরিক্ত কিছু টার্ম থাকে, সেই টার্মগুলো স্টাডির জন্য তোমাদের যে বইয়ের কথা আমি বললাম, সব বইয়ে কম বেশি টার্মগুলোর এক্সপ্লেনেশন পাওয়া যায়। তবে এমবিডির যে বই মালহোত্রা বুক ডিপু, অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি সিলেবাসের যে মালহোত্রা বুক ডিপু বা এমবিডি যে বই আছে, সেই বইগুলো যদি তোমরা স্টাডি করো, প্রত্যেকটা চ্যাপ্টারের সামনে 10টা 15টা করে এই টার্মগুলো দেওয়া আছে, সেই টার্মগুলো তোমরা সেখান থেকে খুব ভালো পেয়ে যাবে। আমি আবারও বলছি, এমবিডির বুকস দুখানা বই তোমাদের কালেক্ট করতে হবে। তার মধ্যে একখানা বই হচ্ছে এনশিয়ান্ট এবং মিডিয়াভেল থাকবে, আর একখানা বইয়ে তোমাদের থাকবে হচ্ছে মডার্ন এবং হচ্ছে ইউরোপ। কিন্তু ইউরোপে তোমাদের আর এখন কোনো দরকার নেই, তো দরকার নাই, সেটার জন্য কোনো যায় আসে না। এই দুখানা বই ক্রয় করলে এই দুখানা বই থেকে তোমরা খুব সুন্দরভাবে টার্মগুলো সেখানে এক্সপ্লেনেশন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ওল্ড সিলেবাসের এনসিইআরটির বই, সেই সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যে বই যেগুলো ব্যবহার হতো, এখনও ব্যবহার হয় এনসিইআরটির বই, তবে এখন এনসিইআরটির সিলেবাসে অধিক জিনিস ঢোকানো আছে, আবার প্রত্যেকটা জিনিস খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। সঙ্গত কারণে বর্তমান যে বইগুলো সেগুলো নয়, ওল্ড সিলেবাসের এনসিইআরটির বই যদি তোমরা সংগ্রহ করো, তাহলে তোমাদের প্রি হিস্টোরিক এবং প্রোটো হিস্ট্রি, তারপর হচ্ছে হিস্টোরিক এজ, অ্যানশিয়ান ইন্ডিয়ার যে এই যে ফার্স্ট ফেজ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে স্টোন এজ সিভিলাইজেশন এবং হরপ্পান সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন, এইগুলো তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে এই এনসিইআরটির বইগুলোতে এবং এমবিডির বইগুলোতে। সুতরাং তোমরা এই জায়গাটা ভালোভাবে স্টাডি করার জন্য তোমাদের বলবো, এমবিডি অর্থাৎ মালহোত্রা বুক ডিপুট, অর্থাৎ এই বইগুলোর দাম খুবই কম, খুবই সামান্য, কিন্তু বাজারে একেবারে রেয়ার, এবং এগুলো বাজারে এখন একটু অধিক দামে বিক্রি হয়। এগুলো কলেজ স্ট্রিটে অর্ডার করলে সেখান থেকে পাওয়া যায় এই পুরনো সিলেবাসের এমবিডি বা মালহোত্রা বুক ডিপুর বই, অথবা পুরনো সিলেবাসের এনসিইআরটির বই। আর এই বইগুলো পাওয়া যাবে বাগডোগরা, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে বাগডোগরা সেই যে বিমানবন্দর, সেই বাগডোগরা বিমানবন্দর, অর্থাৎ বাগডোগরা যে ছোট্ট শহরটি আছে, গঞ্জুটি আছে, সেই বাগডোগরার বইয়ের দোকানগুলোতে পুরনো সিলেবাসের এই বইগুলো পাওয়া যায়। তো যা হোক, আজকে যে 10টি ইউনিট আছে, সেই 10টি ইউনিট নিয়ে তোমাদের আমি আলোকপাত করব, এবং কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট সেই বইগুলোর কথা তোমাদের আজকে আমি আলোচনা করব। প্রথমত ইউনিট ওয়ান। তো প্রথমত ইউনিট ওয়ানে তোমরা সিলেবাসে দেখবে, সেখানে একদম সোর্স থেকে শুরু করে প্রি হিস্ট্রিক এজ থেকে শুরু করে প্রোটো হিস্ট্রিক এজ থেকে শুরু করে হিস্ট্রিক্যাল এজ, এবং সেখানে এম্পায়ারের সূত্রপাত, তারপর তোমাদের মৌর্য, গুপ্ত, কুষাণ ইত্যাদি প্রায় সব কিছুই আছে এই ইউনিট ওয়ান। অর্থাৎ ইউনিট ওয়ানের জন্য তোমাদের যে বইগুলোর কথা আমি বলবো, সেই বইগুলো বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। তোমরা খুব সুন্দরভাবে শুনবে, এবং দরকার হলে ভিডিওটি পুনরায় চালিয়ে নিয়ে সেই বইগুলোর নাম তোমরা লিখে রাখবে, এবং পরবর্তীতে আমি সেই বইয়ের নামগুলো তোমাদের সুন্দর করে প্রেসক্রাইব, অর্থাৎ লিখে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমি আজকে তোমাদের বইগুলোর নাম বলছি। ইউনিট ওয়ান, এনশিয়ান ইন্ডিয়ার যে প্রথম ইউনিট ওয়ান,
সেই ইউনিট ওয়ানের যে সোর্স থেকে শুরু করে মৌর্য কুষাণ ইত্যাদি যে চ্যাপ্টারগুলো আছে, কিভাবে সে ডায়নাস্টির উত্থান ঘটলো, বিভিন্ন বিষয়গুলো, ষোড়শ মহাজনপদ ইত্যাদি, যে তোমরা সিলেবাসটা দেখলেই বুঝবে। এই ইউনিট ওয়ানের জন্য তোমাদের যে বইগুলো বিশেষভাবে দরকার সেই বইগুলোর কথা আমি বলবো। হ্যাঁ, ইরফান হাবিবের যে বই প্রিহিস্টোরিক এজ, ইরফান হাবিবের বই প্রিহিস্টোরিক এজ, ন্যাশনাল বুক এজেন্সি বা এনবিএ থেকে পাবলিশড হয়েছে প্রিহিস্টোরিক এজ। এর বাংলা প্রকাশন হচ্ছে প্রাক ইতিহাস। প্রিহিস্টোরিক এজ বা প্রাক ইতিহাস, এটা হচ্ছে ইরফান হাবিবের বই। তোমরা ইরফান হাবিবকে জেনে থাকবে মধ্যযুগীয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক এবং বিশ্বের অন্যতম বরেণ্য ঐতিহাসিক, আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানের একজন ঐতিহাসিক এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির তিনি মানে এমিরেটাস প্রফেসর। 2 নম্বর বইয়ের কথা বলছি তোমাদের, ভারতবর্ষের প্রাগ ইতিহাস, দিলীপ চক্রবর্তী। ভারতবর্ষের প্রাগ ইতিহাস, এটাও তোমাদের ওই মানে একদম বেস্ট লেভেলের মানে স্টাডি করার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ভারতবর্ষের প্রাগ ইতিহাস, এই বইখানা রাইটার হচ্ছে দিলীপ চক্রবর্তী, আনন্দ প্রকাশনী থেকে পাবলিশড হয়েছে। এই বইটা তোমরা ওই প্রথম অধ্যায়ের জন্য কালেক্ট করতে পারো। 3 নম্বর বইয়ের কথা বলবো, দ্য রাইজ অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। রাইজ অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, রাইটারের নাম ভিএস আগ্রওয়াল। এই বইটা যদি তোমরা স্টাডি করো তাহলে প্রথম দিকের যে সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন, এইগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। 4 নম্বর বইয়ের নাম বলছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই বইখানাও লিখেছেন ইরফান হাবিব। এর বাংলা ভার্সন বেরিয়ে গেছে সিন্ধু সভ্যতা, এনবিএ পাবলিকেশন থেকে বেরিয়ে গেছে সিন্ধু সভ্যতা। 4 নম্বর বইয়ের নাম আমি বললাম। 5 নম্বর বই বেদিক সিভিলাইজেশন, দ্য বেদিক সিভিলাইজেশন। এই বইটার রাইটার হচ্ছেন ইরফান হাবিব এবং এটারও বাংলা ভার্সন বেরিয়ে গেছে বৈদিক সভ্যতা, এনবিএ পাবলিকেশন থেকে। তাছাড়া তোমরা এনসিইআরটি এবং এমবিডির বই তো তোমাদের আমি বললাম, এনসিইআরটি এবং এমবিডির বই তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া আরেকটা বই তোমরা স্টাডি করতে পারো, খুব প্রাচীন বই, পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়ান ইন্ডিয়া, হেমচন্দ্র রায় চৌধুরী। পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়ান ইন্ডিয়া, হেমচন্দ্র রায় চৌধুরী। এই বইগুলো তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া তোমাদের আমি যে বইটার কথা বলবো, একটা আমার কাছে ইতিহাসের বেদ বলে পরিগণিত হয় বা আমি ছাত্রদের খুব বেশি পরিমাণে রিফার করি, সে বইটা হচ্ছে ভারতের ইতিহাস, অতুল রায় প্রণব কুমার চট্টোপাধ্যায়। এই বইটা এখন বাজারে খুব রেয়ার, কিন্তু এই বইটা এত সুন্দর বই। প্রাগৈতিহাসিক যুগ থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে সুন্দরভাবে বিশ্লেষণধর্মী ইতিহাস পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া আছে। সুতরাং এই বইটা যদি তোমরা কালেক্ট করতে পারো, অতুল রায় প্রণব কুমার চট্টোপাধ্যায়, এটা অর্থাৎ ইতিহাসের যে 9টা চ্যাপ্টার আছে, অর্থাৎ তোমাদের প্রথম যে টার্মগুলো আছে এবং যে 9টা চ্যাপ্টার আছে, ম্যাথোডোলজির চ্যাপ্টার ছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এই প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং অতুল রায়ের বইটা বিশেষ ইম্পর্ট্যান্ট। এই বইটা এখন বাজারে আউট অফ প্রিন্ট, তবে কালেক্ট করা যে একেবারে অসম্ভব তা নয়। তোমরা বইয়ের দোকানে অর্ডার করলে বা কলেজ স্ট্রিট গেলে সেখান থেকে পুরনো বইয়ের দোকানে অর্ডার করলে সেই বই তোমরা কালেক্ট করতে পারো। এবার তোমাদের আমি আসবো 2 নম্বর ইউনিট তোমরা দেখে নেবে সিলেবাসে, আমি আর রিপিট করছি না, সিলেবাসে দেখবে। 2 নম্বর ইউনিটের জন্য তোমাদের যে বইগুলো বিশেষভাবে দরকার আমি সেই বইগুলোর কথা বলছি। এইচ.সি. রায় চৌধুরী, পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়ান ইন্ডিয়া, হিস্ট্রি অফ এনশিয়ান অ্যান্ড আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া। এই বইটার রাইটার হচ্ছে উপিন্দার সিং, বিখ্যাত ঐতিহাসিক এবং আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সুকন্যা উপিন্দার সিং। পিজন থেকে এই বইটা পাবলিশড হয়েছে, হিস্ট্রি অফ এনশিয়ান্ট অ্যান্ড আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া। এটাও তোমাদের 2 নম্বর ইউনিটের জন্য দরকার। তাছাড়া তোমরা দেখতে পারো সুবোধ কুমার মুখোপাধ্যায়, আদি ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, প্রোগ্রেসিভ থেকে এই বইটি বেরিয়েছে। অতুল রায় প্রণব চট্টোপাধ্যায়ের বইটা তো বলেছি প্রত্যেকটা ইউনিটের জন্যই তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখতে পারো দিলীপ গঙ্গোপাধ্যায়ের বই ভারতের ইতিহাসের সন্ধানে, সাহিত্যলোক থেকে এই বইটা পাবলিশড হয়েছে। দিলীপ গঙ্গোপাধ্যায়ের বই ভারতের ইতিহাসের সন্ধানে।
তারপরে তোমরা তাছাড়াও দেখতে পারো রমিলা থাপারের বই অশোকা অ্যান্ড দ্য ডেক্লাইন অফ দ্য মৌর্যা, অশোকা অ্যান্ড দ্য ডেক্লাইন অফ দ্য মৌর্যা, অশোকা অ্যান্ড দ্য ডেক্লাইন অফ দ্য মৌর্যা। তাছাড়াও তোমরা বিএন মুখার্জির রাইজ অ্যান্ড ফল অফ দ্য কুষাণ ডাইনাস্টি, কুষাণ এম্পায়ার, রাইজ অ্যান্ড ফল অফ দ্য কুষাণ এম্পায়ার, এই বইগুলো তোমরা দেখতে পারো 2 নম্বর ইউনিটের জন্য। তাহলে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো দেখলে শুধু যে ফার্স্ট ইউনিট তা নয়, এই বইগুলো তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য কাজ দেবে, এবং সেকেন্ড ইউনিটের জন্য যে বইগুলো বিশেষভাবে দরকার সেই বইগুলোর কথাও তোমাদের আমি বললাম। থার্ড ইউনিটের জন্য তোমরা থার্ড ইউনিটটা তোমাদের সিলেবাসে দেখে নেবে। যদি কারো কাছে সিলেবাসের প্রবলেম থাকে তাহলে আমাকে বলবে, আমি বইয়ের নাম এবং সিলেবাসটা তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। থার্ড ইউনিটের জন্য সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট, এই জন্যই তোমাদের আমি প্রথম 1 নম্বর বইটা সাজেস্ট করব, এন কারিশমা। এন কারিশমা, এনার বইয়ের নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি। এন কারিশমা, তার বইয়ের নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাস সর্বাধিক পরিমাণ এই ইউনিটে আছে। 2 নম্বর বইয়ের কথা বলবো, ভারতের আর্থসামাজিক ও রাষ্ট্র ব্যবস্থা। এটা ভাস্কর চট্টোপাধ্যায়, স্যার ভাস্কর চট্টোপাধ্যায় এই বইটা লিখেছেন, খুব ভালো বই। ভারতের আর্থসামাজিক ও রাষ্ট্র ব্যবস্থা, ভাস্কর চট্টোপাধ্যায় স্যারের বই। 3 নম্বর বই ধর্ম সংস্কৃতি প্রাচীন ভারতীয় প্রেক্ষাপট, ধর্ম ও সংস্কৃতি প্রাচীন ভারতীয় প্রেক্ষাপট, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটাও আনন্দ থেকে বেরিয়েছে, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে ধর্ম, সংস্কৃতি, কাস্ট ইত্যাদি নিয়ে প্রচুর পরিমাণে তোমাদের স্টাডি করতে হবে, তাই তোমাদের এই টাইপের বইগুলোর কথা বলছি। ধর্ম ও সংস্কৃতি প্রাচীন ভারতীয় প্রেক্ষাপট, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটা আনন্দ থেকে পাবলিশড হয়েছে। তবে তোমরা যদি কলকাতা না যাও, বইয়ের দোকানে অর্ডার দিলে তারাই এনে দেবে, আর কলকাতা গেলে বা বইয়ের দোকানে অর্ডার দেওয়ার সময় পাবলিশারের নাম বলে আর একটু ভালো হয়, তাই জন্য আমি যতটা পারি তোমাদের পাবলিশারের নামগুলো বলে দিচ্ছি। তাছাড়াও তোমরা এই চ্যাপ্টারের জন্য অতুল রায় প্রণব চট্টোপাধ্যায়ের বইটা খুবই ইম্পর্ট্যান্ট। দিলীপ গঙ্গোপাধ্যায়ের যে বইটার কথা আমি বললাম, ইতিহাসের সন্ধানে, প্রাচীন ভারতের ইতিহাসের সন্ধানে সাহিত্যলোক, সে বইটাও 3 নম্বর ইউনিটের জন্য তোমরা অধ্যয়ন করতে পারো। এবার তোমাদের 3 নম্বর ইউনিট থেকে আমি চলে আসব 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ইউনিট। 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ইউনিট। 4, 5, 6-এর জন্য যে বইগুলোর নাম আমি তোমাদের বলবো, প্রথমেই বলবো বিডি চট্টোপাধ্যায়, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, দ্য মেকিং অফ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া। ব্রজদুলাল চট্টোপাধ্যায়, দ্য মেকিং অফ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট বই, এটা বাংলাও হয়ে গেছে আজকে, তোমরা বাংলাও পেয়ে যেতে পারো। দ্য মেকিং অফ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া, বিডি চট্টোপাধ্যায়, ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের বই। এটা ইম্পর্ট্যান্ট বই আর্লি মেডিয়াভেল ইন্ডিয়ার জন্য, এবং এটা গবেষণাধর্মী বই। 2 নম্বরে বলবো সুবোধ মুখোপাধ্যায়, আদি মধ্যযুগের ভারত। তাছাড়াও তোমরা কিনতে পারো তেসলিম চৌধুরীর বই। তেসলিম চৌধুরীর বই, এই তেসলিম চৌধুরীর বই 2-3টে খণ্ডে পাওয়া যায়। এখান থেকে আদি মধ্যযুগ, সুলতানি যুগ এবং মুঘল যুগের ইতিহাস তোমরা 3টা খণ্ডে বই পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিনতে পারো গোপাল কৃষ্ণ পাহাড়ির এরকম 3 খণ্ডের বই, অর্থাৎ আদি যুগের ইতিহাস, আদি মধ্যযুগের ইতিহাস এবং মধ্যযুগের ইতিহাস। অর্থাৎ গোপাল কৃষ্ণ পাহাড়ির বইও খুব ইম্পর্ট্যান্ট। সতীশচন্দ্রের বই মধ্যযুগের ভারত ভলিউম 1, মধ্যযুগের ভারত ভলিউম 2, মধ্যযুগের ভারত ভলিউম 1, মধ্যযুগের ভারত ভলিউম 2। এই যে 2খানা বই, একটা কভার করবে তোমাদের সুলতানি যুগ থেকে একদম পানিপথের প্রথম যুদ্ধ 1206 থেকে 1526। দ্বিতীয় বইটা কভার করবে 1526 থেকে 1748 পর্যন্ত, 1748 পর্যন্ত কভার করবে। তারপরে তোমাদের জন্য যেটা বলবো অনিরুদ্ধ রায়ের বই। অনিরুদ্ধ রায়ের বই মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস। অনিরুদ্ধ রায়, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস। এই বই 2খানা যদি তোমরা 2টাই ভলিউম আছে, বই 2খানা কেন, তাহলে এখান থেকে তোমরা মুঘল সাম্রাজ্য উত্থান পতনের একটা সুন্দর ইতিহাস, বিশেষ করে বাংলার ইতিহাস এখানে দারুণভাবে বিশ্লেষণ করা আছে। অনিরুদ্ধ রায়ের আরেকটি বই দ্য মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘলদের যে শাসন ব্যবস্থা সম্পর্কে দারুণভাবে প্রযোজ্য। তাছাড়াও তোমরা অতুল রায় এবং প্রণব চট্টোপাধ্যায়ের বই, সেটা তো আমি বলে দিয়েছি। এল শ্রীবাস্তব, ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এল শ্রীবাস্তব, আশীর্বাদ লাল শ্রীবাস্তব, ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এছাড়াও তোমরা
বই সংগ্রহ করতে পারো, স্টাডি করতে পারো। ABM হাবিবুল্লাহ, ABM হাবিবুল্লাহ, ফাউন্ডেশন অফ ইসলামিক রুল ইন ইন্ডিয়া, ফাউন্ডেশন অফ ইসলামিক রুল ইন ইন্ডিয়া। ইরফান হাবিব, মধ্যযুগের ভারত, ইরফান হাবিব, মধ্যযুগের ভারত। ইরফান হাবিবের আরও একটি বই বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা হচ্ছে মধ্যযুগের ভারতের প্রযুক্তি, মধ্যযুগের ভারতের প্রযুক্তি, অর্থাৎ টেকনোলজি ইন মেডিয়াভেল ইন্ডিয়া, টেকনোলজি ইন মেডিয়াভেল ইন্ডিয়া। এটা বিভিন্ন ধরনের টেকনোলজি, বিজ্ঞান, কারিগরি বিদ্যা ইত্যাদি সম্পর্কে তোমাদের জানার জন্য বিশেষভাবে কাজ দেবে। তারপরে তোমাদের হচ্ছে গৌতম ভদ্র, গৌতম ভদ্রের যে বই খুব বিশেষ ইম্পর্টেন্ট, গৌতম ভদ্র মার্কসিস্ট হিস্টোরিয়ান, এবং তার যে বই মধ্যযুগের কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ, মধ্যযুগের কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ। এ বইখানাও তোমাদের এই 4, 5, 6 নম্বর চ্যাপ্টারের জন্য বা ইউনিটের জন্য খুবই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 13 নম্বরে তোমাদের বলছি JN সরকার, হিস্ট্রি অফ ঔরঙ্গজেব, হিস্ট্রি অফ ঔরঙ্গজেব। তিনি 5টা ভলিউমে বিভিন্ন বই লিখেছেন। এই বইগুলো যদি তোমরা কালেক্ট করতে পারো, তাহলে সেই বইগুলো তোমাদের মুঘলদের সম্পর্কে জানবার জন্য সাহায্য করবে। তাছাড়াও তোমাদের যে বইয়ের কথা বলবো, JN সরকারের শিবাজি অ্যান্ড হিজ টাইমস, শিবাজির জন্য, মারাঠাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ইরফান হাবিব, ইকোনমিক হিস্ট্রি অফ মেডিয়াভেল ইন্ডিয়া, ইরফান হাবিব, ইকোনমিক হিস্ট্রি অফ মেডিয়াভেল ইন্ডিয়া। তপন রায়চৌধুরী এবং ইরফান হাবিবের লেখা ক্যামব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিব, তপন রায়চৌধুরী, খুব বিখ্যাত ঐতিহাসিক তপন রায়চৌধুরী, যিনি ভারতে থাকেন না বিদেশে থাকেন, বিদেশের একটা ইউনিভার্সিটিতে পড়ান, এবং বিখ্যাত ঐতিহাসিক তপন রায়চৌধুরী এবং বিখ্যাত ঐতিহাসিক ইরফান হাবিবের সেই বুক দ্য ক্যামব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাছাড়াও তোমরা কালেক্ট করতে পারো WS মোরল্যান্ড, WS মোরল্যান্ড অ্যাগ্রিরিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া, অ্যাগ্রিরিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া। তারপরে ইরফান হাবিব, অ্যাগ্রিরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া। KR কানুনগো, KR কানুনগো, ইসলাম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া, ইসলাম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া। এই বইটাও খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া তোমরা শিল্প, আর্ট আর্কিটেকচারের জন্য কিনতে পারো পার্সি ব্রাউনের বই ইন্ডিয়ান আর্কিটেকচার ইসলামিক পিরিয়ড। আর তোমরা কিনতে পারো CA বেইলি, রুলার্স, টাউন্সম্যান অ্যান্ড বাজার, রুলার্স, টাউন্সম্যান অ্যান্ড বাজার। তাছাড়াও তোমাদের জন্য শেখর বন্দ্যোপাধ্যায়ের সেই বুক, মানে সেই বই মুঘল মুঘল সংকট এবং অষ্টাদশ শতাব্দীর মুঘল ইতিহাস চিন্তা ও অষ্টাদশ শতাব্দী সংকট, মুঘল ইতিহাস চিন্তা ও অষ্টাদশ শতাব্দীর সংকট। এই বইটা 18th সেঞ্চুরি ক্রাইসিস সম্বন্ধে তোমাদের কভার করবে। এবার আমি চলে যাব 7 নম্বর এবং 8 নম্বর ইউনিটের জন্য। 7 নম্বর এবং 8 নম্বর ইউনিটের জন্য, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এই আধুনিক ভারতের জন্য তোমাদের যে বইগুলো বিশেষভাবে দরকার, সেই বইগুলোর ক্ষেত্রে আমি বলবো 1 নম্বরে আধুনিক ভারত, সুমিত সরকার, বিখ্যাত মডার্ন ইন্ডিয়ান হিস্টোরিয়ান সুমিত সরকার। 2 নম্বরে বলছি অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, RC মজুমদার, RC মজুমদার, রমেশচন্দ্র মজুমদার। 3 নম্বরে বলছি হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, KK দত্ত, KK দত্ত অ্যান্ড বিপানচন্দ্র, KK দত্ত, কালীকিঙ্কর দত্ত এবং বিপানচন্দ্র। 4 নম্বরে বলছি আধুনিক ভারতের অর্থনৈতিক রূপরেখা, অমিত ভট্টাচার্য, আধুনিক ভারতের অর্থনৈতিক রূপরেখা অমিত ভট্টাচার্য। 5 নম্বরে বলছি ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই বইটা লিখেছেন বিপানচন্দ্র, আদিত্য মুখার্জি, মৃদুলা মুখার্জি, KN পান্নিকর, অর্থাৎ 4 জনে মিলে লিখেছেন ইন্ডিয়াস স্ট্রাগল ফর ফ্রিডম, ইন্ডিয়াস স্ট্রাগল ফর ফ্রিডম। এটার বাংলা ভার্সন পাওয়া যাচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই বইটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা সংগ্রামে যে পলিটিক্যাল দলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ 1885 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই সেই ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতের মুক্তি সংগ্রামে চরমপন্থী। এই বইটা, এই দুটো বইয়ের লেখক হচ্ছে অমলেশ ত্রিপাঠী। এই অমলেশ ত্রিপাঠী সাহেবের এই দুটো বই তোমরা কালেক্ট করতেই পারো। পলাশি থেকে পার্টিশান, ফ্রম পলাশি টু পার্টিশান, এটা শেখর বন্দ্যোপাধ্যায়ের। তোমরা বাংলা ভার্সন বা ইংরেজি ভার্সন যে কোনো ভার্সনেই কিনতে পারো। এটা তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। রবীন্দ্র কুমার, সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, রবীন্দ্র কুমার, সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এটা সামাজিক ইতিহাস জানতে তোমাদের সাহায্য করবে। তাছাড়া রবীন্দ্র কুমারের বই আছে, রবীন্দ্র কুমারের বই গান্ধিয়ান পলিটিক্স, গান্ধিয়ান পলিটিক্স, গান্ধী সম্পর্কে জানবার জন্য রবীন্দ্র কুমারের বই। এদিকে জুডিথ ব্রাউন, গান্ধীস রাইজ টু পাওয়ার, জুডিথ ব্রাউন, গান্ধীস রাইজ টু পাওয়ার, এটা বই ইম্পর্টেন্ট।
আয়েশা জালাল বিখ্যাত পাকিস্তানি হিস্টোরিয়ান, যিনি বিদেশে থাকেন। হ্যাঁ, এবং সেই আয়েশা জালালের বিখ্যাত বই জিন্না দ্য সোল স্পোক্সম্যান দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড ফর পাকিস্তান। সোল স্পোক্সম্যান, এক কথা জিন্না আয়েশা জালাল বললেই হলো। এ বইটা খুব ইম্পর্টেন্ট। রায় তীর্থঙ্কর দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, রায় তীর্থঙ্কর দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। অনিল শীল দ্য ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। অনিল শীল সেই সাবল্টান হিস্টোরিয়ান, অনিল শীল ক্যামব্রিজ হিস্টোরিয়ান। অনিল শীলের বই দ্য ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। এসএন সেন 1857, যেটা 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে তোমরা দারুণ তত্ত্ব সেখান থেকে পেতে পারো। এসএন সেন 1857। দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া বিপান চন্দ্রের কমিউনালিজম ইন ইন্ডিয়া। তারপরে পিসি যোশী রামমোহন রাও অ্যান্ড দ্য প্রসেস অফ মডার্নাইজেশন ইন ইন্ডিয়া। রামমোহন রাও অ্যান্ড দ্য প্রসেস অফ মডার্নাইজেশন ইন ইন্ডিয়া, এ বইটাও খুব ইম্পর্টেন্ট। এ আর দেশাই প্রেজেন্ট স্ট্রাগল ইন ইন্ডিয়া, অর্থাৎ কৃষক বিদ্রোহ সম্বন্ধে গৌতম ভদ্রের বইটা যেমন ইম্পর্টেন্ট হচ্ছে মুঘল যুগে, আর এ আর দেশাইয়ের বইটা মডার্ন যুগে খুবই ইম্পর্টেন্ট। রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। অ্যান্ড আরেকটি বই হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড কলোনিয়ালিজম ইন ইন্ডিয়া। এই দুটো বইয়ের রাইটার হচ্ছে বিপান চন্দ্র, প্রখ্যাত ঐতিহাসিক বিপান চন্দ্র। রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ন্যাশনালিজম অ্যান্ড দ্য কলোনিয়ালিজম ইন ইন্ডিয়া, বিপান চন্দ্র। তাহলে তোমাদের আমি 8টি ইউনিটের জন্য যে বইগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট সেই বইগুলোর কথা বললাম। এছাড়াও তোমাদের আমি বইয়ের লিস্ট প্রোভাইড করব, এবং তোমাদের যদি সিলেবাসের প্রয়োজন হয় সিলেবাস তোমরা অবশ্যই নেটে পেয়ে যাবে। এই বইগুলো বিভিন্ন ইউনিটের জন্য কোন কোন বইগুলো দরকার, কোন কোন বইগুলো স্টাডি করলে তোমরা উপকৃত হবে, সেই বইগুলোর একটা সিনপসিস তোমাদের মধ্যে আমি দিয়ে দিলাম। 9 নম্বর ইউনিট হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের জন্য বিখ্যাত বই হচ্ছে পল ব্রাসের বই পলিটিক্স অফ ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। তাছাড়াও এনসিইআরটির বই ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এছাড়াও বিপান চন্দ্র এবং আরও অন্য বেশ কয়েকজন ঐতিহাসিক মিলে বই বের করেছেন, সেটা স্বাধীনতার পরে ভারত, সেটা ইংরেজি এবং বাংলা দুটো মিডিয়ামে পাবে। সুতরাং এই বইগুলো যদি তোমরা স্টাডি করো তাহলে তোমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সম্বন্ধে তোমরা একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে এই 9 নম্বর ইউনিটের জন্য। এবার লাস্ট যে ইউনিট সেটা হচ্ছে 10 নম্বর ইউনিট। এই 10 নম্বর ইউনিট কিন্তু ইতিহাসের উপর আলোকপাত করে নয়, যদিও এটা ইতিহাসের সঙ্গে রিলেটেড, কিন্তু ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত নয়। ইতিহাসের ইতিহাস, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করার জন্য যেমন ইট, পাথর, বালু, তারপরে রড যেমন দরকার, সিমেন্ট দরকার, সেইগুলো হচ্ছে সেই বিল্ডিংটার উপকরণ। সেরকম ইতিহাস যার উপর রচিত হয় সেই উপকরণ বা কোন ওয়েতে রচিত হয় সেইগুলো সম্বন্ধে যে ইউনিট, সেই ইউনিটটা হচ্ছে 10 নম্বর ইউনিট। এটা এখানে আছে তোমার রিসার্চ মেথোডোলজির উপর যে ব্যাপারগুলো আছে সেইগুলোর জন্য তোমাদের বলছি। রিসার্চ মেথোডোলজি ইন হিস্টোরি কে এন চিতনিস, এটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি ইন হিস্টোরি, এটা একটা বই। মেথোডোলজি অ্যান্ড মেথড ইন হিস্ট্রি লি ডি পাস্কার অ্যান্ড ফাইনলি গ্রেভস, এগুলো বিদেশি রাইটার। এছাড়াও তোমরা কিনতে পারো ইতিহাস ও ঐতিহাসিক সুবোধ কুমার মুখোপাধ্যায়, সেখানেও তোমরা এই ইতিহাসের বিশ্লেষণ পেতে পারো। তাছাড়াও আগামী দিনে তোমাদের আরও বাংলা বই কিছু বাংলাদেশ থেকে প্রোভাইড হয়, কিছু বাংলা বই যেগুলো তোমরা কলকাতা নয়া উদ্যোগ পাবলিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো, বিভিন্ন বুক ফেয়ারে পেয়ে যেতে পারো। বাংলাদেশের রিসার্চ মেথোডোলজির উপর সুন্দর সুন্দর বাংলা বই
পাওয়া যায়, সেগুলোও তোমরা রিসার্চ মেথডের জন্য ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা, আমি তোমাদের এই যে মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য যে বইগুলো বিশেষভাবে দরকার সেই বইগুলোর কথা তোমাদের বলে দিলাম। পরবর্তীতে তোমাদের আমি লিস্ট প্রোভাইড করব সিলেবাস ওয়াইজে, এবং তোমরা আপাতত এই ভিডিওটি এনজয় করো এবং ভিডিওটি থেকে তোমরা তোমাদের সেই বইগুলো জেনে নাও। এবং এবার তোমাদের যে কথাটি বলবো সে কথাটি হচ্ছে, প্রথমত ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাদের ইতিহাসের যে সিনপসিস সেটা তোমাদের ভালো করে জানতে হবে। অর্থাৎ একেবারেই পাথরের যুগ থেকে 1950 খ্রিস্টাব্দ বা জওহরলাল নেহরুর মৃত্যু পর্যন্ত সিনপসিস খুব সংক্ষেপে ইতিহাস জানবার জন্য তোমাদের কাছে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে একটি মাধ্যমিকের বই, একটি মাধ্যমিকের ইতিহাস বই। জি না, বর্তমান সিলেবাসের মাধ্যমিকের ইতিহাস যে বইটার আমি নাম দিয়েছি পোকা খাওয়া ইতিহাস, অর্থাৎ সব কিছুই আছে আবার কিছুই নেই। সুতরাং এই ইতিহাস দিয়ে কাজ হবে না। তোমার বাবা মা, মাসি, পিসি, দিদি, দাদা, অর্থাৎ 2000 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়কার বই, 2000 সালের কাছাকাছি সময়কার মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইতিহাস বই, মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইতিহাস বই আইদার বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, এই বই যদি সংগ্রহ করতে পারো তাহলে ইতিহাসের সিনপসিসটা তোমাদের মগজের মধ্যে চলে আসবে। এবং যে বইগুলোর কথা আমি বললাম সেগুলো পুঙ্খানু বিশ্লেষণ করলে, পড়াশোনা করলে তাহলে তোমাদের নেট পাওয়া খুবই সহজ হয়ে যাবে। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে কোনো কিছুই কিন্তু মুখস্থ করার দরকার নেই, এবং এত কিছু তোমরা মুখস্থ করে রাখতেও পারবে না। শুধু চাই স্টাডি আর স্টাডি, এবং দরকার হলে প্রয়োজনীয় বা বিশেষ জিনিসগুলো নিচে তোমরা আন্ডারলাইন করে দিতে পারো কাঠ পেন্সিল দিয়ে, বা মার্কার দিয়ে সেই জায়গাগুলো মার্কিং করে দিতে পারো, যাতে পরবর্তী পর্যায়ে তুমি যখন রিভাইজ করবে তখন সেই জিনিসগুলো চোখে পড়বে। আর যেহেতু মাল্টিপল টাইপের কোশ্চিন, সেহেতু সেখানে 4টে অল্টারনেটিভ থাকবে, এবং 4টে অল্টারনেটিভ দেখলেই তোমার মনে হয়ে যাবে যে কোনটা তোমার উত্তর। সঙ্গত কারণে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, স্টাডির সময় কিন্তু বৃদ্ধি করতে হবে, স্টাডির সময় বৃদ্ধি করতে হবে। অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য অন্তত 3-4 ঘন্টা এবং সেকেন্ড পেপারের জন্য অন্তত 4-5 ঘন্টা সময় তোমাদের স্টাডি করতে হবে। তাহলেই মোটামুটিভাবে তোমরা নেট বা সেট উতরে যাবে। পরের ব্যাপার পরে হবে, কিন্তু নেট বা সেট অন্তত উতরে যাবে। এবং নেট সেট উতরে গেলে অন্তত ইতিহাসের মতো সাবজেক্টে তোমরা যদি নেট সেট উতরে যাও তাহলে মোটামুটিভাবে বলা যায় 90%-এর উপর জব সিকিউরিটি থেকেই যায়। তাছাড়াও নিজের শক্তি বৃদ্ধি পায়, মনের শক্তি বৃদ্ধি পায়, আর মানুষ যা পায় একজন সুস্থ সবল পূর্ণাঙ্গ মানুষ তা পেতে বাধ্য। শুধু সুস্থ সবল পূর্ণাঙ্গ নয়, ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয় সেও পেতে বাধ্য। আমরা দেখেছি মাসুদুর রহমান বৈদ্য, তিনি ছোটোবেলা রেল লাইনে মালগাড়ির নিচে দুটো পায়েই তার মানে হাঁটুর উপর থেকে হারিয়েছিলেন, কিভাবে তিনি এভারেস্ট জয় করলেন, কিভাবে তিনি ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে পার হলেন, এবং এইভাবে তিনি সব কিছু জয় করে শেষে তিনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে আজও বেঁচে আছেন। সুতরাং ফিজিক্যালি চ্যালেঞ্জ তোমরা দেখে থাকবে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে অনেকে পা দিয়ে লিখে ভালো ভালো রেজাল্ট করে যাচ্ছে। সুতরাং কোনো কিছুই অসম্ভব নয়, মানুষ যা পায় তা তোমরা সবাই পারবে, এবং সেটা পারার জন্য তোমাদের পজিটিভ মেন্টালিটি শুধু দরকার। পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি তোমরা স্টাডি করো তাহলে নেট উতরে যাবে, এবং পরবর্তী পর্যায়ে আরও বিশ্লেষণধর্মী আমি আলোকপাত করব, এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোকপাত করব। এবং শুধু যে নেট এবং কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি তা নয়, বা WBCS পে, SDO, BDO ইত্যাদি চাকরি তা নয়, নিচের পর্বের চাকরিগুলো কিভাবে পাওয়া যায়, কিভাবে সহজেই চাকরি মানে হস্তগত করা যায় বা হাতিয়ে নেওয়া যায়, তার একটা সহজ সরল সৎ পদ্ধতি তোমাদের আমি বাতিয়ে দেব। তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো, আমি তোমাদের সঙ্গে আছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।